বন্ধুরা, সি বিচে তোমরা অনেকেই ঘুরেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা বিচে নিয়ে যাব যেটা কলকাতা থেকে খুব কাছেই অবস্থিত, যেখানে থাকার জন্য তোমরা কোনো হোটেল পাবে না। রাত কাটানোর জন্য তোমাদেরকে বেছে নিতে হবে এই ধরনের টেন্ট বা তাঁবু বা মাঠ হাউস। রাতে খেতে হবে তোমাদেরকে ঝলসানো মাংস বা বারবিকিউ। কলকাতার এত কাছে নির্জনভাবে, এত নিবিড়ভাবে প্রকৃতিকে উপভোগ করার জন্য তোমাদেরকে একবার হলেও এই জায়গায় আসতে হবে। এর সঙ্গে তো রয়েইছে ক্যাম্পস্টার ক্যাম্পের প্রচুর মস্তি। আর হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা কাপেলদের জন্য কিন্তু বেস্ট জায়গা। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, কেননা এই জায়গায় তোমরা কিভাবে যাবে সেটা পুরো বিস্তারিত এই ভিডিওর মধ্যে আছে। আর এই ভিডিওটা বন্ধুরা 1 নাইট 2 ডেজ প্যাকেজ প্ল্যান নিয়ে সমস্ত বিস্তারিতটা এই ভিডিওর মধ্যেই আছে। তোমরা শনিবার সকালে গিয়ে রবিবার সন্ধ্যায় ফিরে আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো, আজকে আমি যেতে চলেছি মৌসুনি আইল্যান্ডে। তো ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন বাজে সকাল 6:45। তো আমি এখন এসেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে যাব আমি নামখানা স্টেশনের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো। আলিপুর কোর্ট আমাকে অনেকটা ঘুরতে হবে। আচ্ছা, আলিপুর কোর্টটা তো বন্ধুরা, নামখানা ট্রেন দিয়েছে আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো আমি সেই 18 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো সেখানে গিয়ে নামখানা যাব। তো বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানা লোকাল 7:14 যথেষ্ট পারফেক্ট টাইমেই ছেড়েছে। আর 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়িটা ছেড়েছে। তো এখান থেকে আমরা যাব নামখানা। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুর। এই লক্ষ্মীকান্তপুরে মোটামুটি 10 থেকে 15 মিনিট গাড়ি দাঁড়াবে। ততক্ষণের জন্য কিছু টিফিন করে নেওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই 5 পিস করে কচুরি 20 টাকা দাম। তো এখানে আমরা টিফিনটা সেরে নিচ্ছি। আরও পরোটা সব পাওয়া যায়, ডিম সেদ্ধ। তোমরা যদি খেতে চাও তো খেতে পারো এখানে। তো বন্ধুরা, অবশেষে এসে পৌঁছলাম এই নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তোমরা পিছনে নামখানা স্টেশন দেখা যাচ্ছে। আর এই স্টেশনের বাইরেই তুমি অনেক টোটো পেয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ এই বাইরে অনেক টোটো আছে। তো এখান থেকে টোটো ধরে তোমাদেরকে যেতে হবে। তো আমরা টোটোটা ধরে এখন শেয়ারিংয়ে যাব। তোমরা যদি বাস ধরে যেতে চাও, তোমরা মেন রোড ধরে বাস ধরেও তোমরা যেতে পারো। তো বন্ধুরা, নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে আমি মেন রোডে চলে এসেছি। মেন রোডে এসে এইখানে টোটো আমরা শেয়ারিংয়ে যাচ্ছি। তো শেয়ারিংয়ে যাব। 10 মাইল গেলে এখান থেকে পড়তো 30 টাকা, আর 10 মাইল থেকে ঘাটে গেলে আরও পড়তো 25 টাকা, মানে মোট 55 টাকা। তার জায়গায় আমরা শেয়ারিংয়ে যাচ্ছি, একবারে ঘাট পর্যন্ত আমাদের নিয়ে যাবে, 80 টাকা নেবে। জলের থেকে তো ট্রলার গেছে এখানে, এখানে কি মাছ ধরে নাকি? মাছ ধরতে যায়। আচ্ছা, এখান থেকে মাছ ধরতে যায়। জলের সময় জলগুলো নীল হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখনও টোটো করে যাচ্ছি। আর নামখানা স্টেশনের বাইরে থেকে যে টোটোটা ধরলাম, ওই টোটোতে আমি যাব বাগডাঙ্গা ঘাট। তো বাগডাঙ্গা ঘাট যেতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগে। আমরা বাগডাঙ্গা ঘাটে চলে এসেছি। আর এই বাগডাঙ্গা ঘাটে এসে এবার আমরা একটুখানি হেঁটে গেলেই এখান থেকে আমি ঘাটে নৌকো পেয়ে যাব। তো তোমরা বন্ধুরা এখানে এসে নৌকো ধরতে পারো। নৌকো ধরে আমাদেরকে ওপারে যেতে হবে। এই হচ্ছে সেই ফেরিঘাটের রাস্তা। এই চিনাই নদী টপকে আমাদেরকে ওপারে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধুরা, আমাদের বোট এসে গেছে। এই বোটে করে আমরা আবার ওপারে যাব।
আইলেন পরে ঠিক আছে দুটো কেন স্যার মৌসুমি তো বন্ধুরা আমরা ফাইনালি সেই ক্যাম্প স্টারে এসে পৌঁছে গেছি। তো চলো আমরা টেন্টের দিকে যাই, বা যেখানে আমরা ফোন করেছি এই ক্যাম্প স্টারে সেইখানে আমরা ভেতরে যাই, তোমাদের দেখাতে থাকছি, দেখতে থাক। সরু রাস্তার ভেতর দিয়ে তোমাদের যেতে হবে। আর এই দেখো সব ঝাউ গাছগুলো, এই দেখো সব ঝাউ গাছ শুরু হয়ে গেছে, দেখো এই যে দেখো। তো বন্ধুরা ফাইনালি আমরা সেই ক্যাম্প স্টারে চলে এসেছি যেখানে আমাদের বুক করা ছিল। তো টোটো থেকে নেবে দেখতে পেলে তোমরা এই সরু রাস্তাটা দিয়ে আমি এলাম, আর এই যে আমার পিছনে এই ক্যাম্প স্টার। তো এখানে চলে এসেছি এখন, তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, তোমরা এই ক্যাম্প স্টার ফোন নাম্বারটা তোমরা নোট করে নিতে পারো, দেখে নাও। আর এখানে আমাদের বুক করা ছিল আমাদের। তো চলো ভেতরে যাই, তোমাকে দেখাতে থাকি। টেন্ট দেখো, এই হচ্ছে দাদার রিসেপশন, এখানটা হচ্ছে রিসেপশন। পুরো অফ ক্যামেরায় এখানে আমাদের সব সই সাবুতগুলো করা হলো, বা ডকুমেন্টস দেওয়া হলো আমাদের। তো তোমরা এলে তোমাদের আইডি প্রুফ কিছু না কিছু নিয়ে আসবে, অবশ্যই মনে করে আইডি প্রুফ নিয়ে আসবে, নাহলে কিন্তু এখানে থাকার প্রবলেম তোমাদের হয়ে যাবে। তোমরা টেন্টগুলো সব কেমন, আর এইখান থেকে দেখো কত সুন্দর দৃশ্যটা লাগছে, এই সমুদ্রের বিচ দেখো তোমরা। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে, যেহেতু আমরা অনেকটা লেটে এসেছি, আমরা টেন্ট নিয়েছি, মাজা দিয়েছে আমাদেরকে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, দাদা আমাদের টেন্ট দেখাচ্ছেন, আমরা এই টেন্টেই থাকবো। তো দেখো তোমরা টেন্টটা। তো বন্ধুরা তোমরা দেখো এই টেন্টের ভেতরে একটা এরকম লাইট আছে, আর তোমার আছে এইখানে ফোনে তোমাদের চার্জ দেওয়া, বা যদি চার্জার কিছু এনে থাকো তো এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে পাখা এইখানে আছে, আর সেরকম খুব একটা যে বড় তা কিন্তু নয় টেন্ট, হাইটও একদম কম, তুমি দেখতে পাচ্ছ, মানে বসে ওপরে হাত ঠেকে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে সব টেন্টগুলো একভাবে এরমভাবে সব আছে, প্রচুর টেন্ট আছে, ওপরেও টেন্ট আছে। এই যে নিচের টেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো দুজন করে থাকার জন্য। তো এই টেন্টগুলো থাকতে গেলে তোমাদের পড়বে পার হেড 900 টাকা করে, মানে এক একজনের 900 টাকা করে, দুজন থাকলে 1800 টাকা। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 4 জন করে থাকার, এই টেন্টগুলো হচ্ছে 4 জন করে থাকার। আর এর উপরে টেন্ট আছে, এর ওপরের টেন্টগুলো একটু বাজেটটা তোমাদের বেশি পড়ে যাবে। তো ওপরের টেন্টগুলো হচ্ছে তোমার পড়বে 1050 টাকা করে। তো চলো তোমাদেরকে একটু ওপরটা ঘুরিয়ে দেখাই। আর এই যে তোমাদেরকে রেটগুলো বলছি বন্ধুরা, এই রেটগুলো কিন্তু এই ভিডিওটা এখন করছি, এখন ছাড়ার সময় এই রেটটা এখন চলছে, পরবর্তীকালে রেট চেঞ্জ হতে পারে। তোমরা দেখো ওপর থেকে দৃশ্যটা আরও ভালো লাগছে সমুদ্রের, দেখো তোমরা এখান থেকে কত সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই নিচের টেন্টগুলো। তো বন্ধুরা এবার চলো নিচের দিকে যাওয়া যাক। সমুদ্রের এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর দেখো তোমরা, এবার আমি নিচে নামছি, দেখো এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। জানি না, হয়তো ভয়েস একটু প্রবলেম হতে পারে, এখানে প্রচুর হাওয়া। আমরা এসেছি ক্যাম্প স্টারে, এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ডের, আমরা এসেছি ক্যাম্প স্টারে। দেখো আমরা আছি এই যে এই জায়গাটায় আমরা আছি। ওয়েলকাম টু মৌসুনি আইল্যান্ড।
বন্ধুরা তোমরা দীঘা, পুরী বা মন্দারমণি, বকখালি অনেক জায়গাতেই তোমরা ঘুরতে গেছো বা অনেকেই ঘুরেছো, কিন্তু তোমরা এই যে এত সুন্দর মনোরম পরিবেশ, এই মৌসুমী দ্বীপে একবার তোমরা এসো। মৌসুমী দ্বীপে তোমরা এসে তোমরা এখানে দেখো এখানে কত সুন্দর পরিবেশ। ঘুরতে আসতে পারো তোমরা, এই শীতকাল পড়েছে, এখানে ঘুরতে এলে তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো, তাহলে এর মধ্যে আরও কী কী আছে সেগুলো তোমরা সবটাই দেখতে পাবে। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করি। এইখানেই ডাব বিক্রি হচ্ছে, বা এখানে একটা মুদিখানা গ্রোসারি টাইপের একটা দোকানও আছে। তো এখান থেকে চাইলে তোমরা কিছু জিনিস কিনতে পারো। আরও তুমি দেখো এদিকটা কত সুন্দর লাগছে। আর বন্ধুরা তোমরা যে দেখছো এখন যে এখানটা জল নেই বা ফাঁকা, কিন্তু এখানে এই কিছুক্ষণ আগে জল নেমে গেছে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন এখানটা কাদা হয়ে আছে, মানে পা দিলে এখনো পর্যন্ত পায়ের সব ছাপ বসছে। তো এই জায়গাটা আবার এই সন্ধ্যের সময় আবার এখানে জল অটোমেটিক উঠে যাবে, যার জন্যে কিন্তু এই দোকানটা এত উঁচু করা হয়েছে। তো বন্ধুরা তোমরা এই মৌসুমী দ্বীপে তোমরা এলে, তোমরা এই বিচেতে নামলে তোমরা দেখো ওইখানে তোমরা দেখতে পাবে একটা দ্বীপ দেখতে পাচ্ছ। দেখো এই দেখো, আমি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই যে ওইখানে একটা সমুদ্রের দ্বীপ আছে, দেখো এই দ্বীপটার নাম হচ্ছে জম্মু দ্বীপ। আর তোমরা আরেকটা দ্বীপ দেখতে পাবে, সেটা হচ্ছে দ্বীপটা দেখো ওই দিকে একটা দ্বীপ আছে, দেখো ওই দিকে দূরে একটা দ্বীপ আছে। তো ওই দ্বীপটা হচ্ছে আমাদের সাগর দ্বীপ, যেখানে গঙ্গাসাগরের মেলা হয়। বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, কেননা তোমাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। তো বন্ধুরা তোমাদেরকে এবার আমি টেন্টটা দেখাই, যে এই হচ্ছে আমরা দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের টেন্ট, দেখতে পাচ্ছ তোমরা। এই টেন্টটা প্রমাণ সাইজ লোকের দুজন শোয়ার মতো যথেষ্ট। দেখতে পাচ্ছ, দেখো তোমরা ভেতরে বালিশ দেওয়া আছে, এইখানে দুজনের দুটো বালিশ দেওয়া আছে, এখানে কম্বল দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেহেতু শীতকাল তার জন্য এখানে কম্বল দিয়ে দিয়েছে। আর এইখানে তুমি মোটামুটি তোমরা ঠ্যাং হাত পা ছড়িয়ে তোমরা শুতে পারবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইখানে তোমরা যথেষ্টভাবে তোমরা এখানে শুতে পারো। হাত পা কোনো বেরোবার কোনো মানে অসুবিধা হবে না তোমাদের, যে হাত পা বেরিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যথেষ্ট জায়গা আছে, দেখতে পাচ্ছ এদিকে এখনও এতখানি জায়গা আছে। তো ট্রেনটা ভেতরটা অনেকটাই বড়, বাইরে থেকে দেখতে একটু ছোট হলো, ভেতরটা কিন্তু অনেকটাই বড়। তো বাইরের দিকে অনেক এখনো পরপর টেন্ট আছে, দেখতে পাচ্ছ, যার মধ্যে এখন অনেকেই আছে তারা। আমরা যেখানে এখন এসেছি এই ক্যাম্পস্টারে, এখানকার যে রিসেপশন ম্যানেজার শুভঙ্কর বাবুর থেকে জেনে নেবো এখানকার টোটাল ফ্যাসিলিটি, বা এখানে এলে তোমরা কি কি পাবে না পাবে, টোটালটাই সব কিছু জেনে নেবো। আপনি বলুন যে এখানে কি কি ফেসিলিটি আমাদের মানে প্রোভাইড করতে পারছেন। আচ্ছা, এখানে আপনারা ব্যাম্বু কটেজ হয়ে যাবে, আমাদের ডিলাক্স কটেজ আছে, সেটাও অ্যাভেলেবেল আছে। তাছাড়া আমাদের টেন্টের ব্যবস্থা আছে, একবার দেখিয়ে দিন টেন্টটা। এছাড়া টেন্ট আছে আমাদের, উপরে হ্যাঙ্গিং টেন্টেরও ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে। আর যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ফুডিং আর লজিং নিয়ে এখানে প্যাকেজটা হয়, ঠিক আছে। তো প্যাকেজে আপনারা শুরু হয়ে যাচ্ছে 850 থেকে শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঙ্গিং টেন্টগুলো আছে আপনার 1050 করে। তাছাড়া আমাদের রুম আছে, রুমগুলো রেট আছে আপনার 1500 পার হেড পার ডে, যতগুলো রেট বললাম, ঠিক আছে। এছাড়াও ডিলাক্স কটেজ আছে, ওইগুলো রেট আছে আপনার 1700 পার হেড পার ডে, 14 প্লাস লজিং নিয়ে, ঠিক আছে। মানে সকাল থেকে যে যারা আসবে তাদের চেক ইন কটায় একদম হয় আর চেক আউট কটায় হয়? হ্যাঁ, সকাল থেকে যারা আসবে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে লাঞ্চ, তারপর আছে আপনার সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, সকালে ব্রেকফাস্ট। আচ্ছা মেনুটা একটু বলতে পারবেন? আচ্ছা, মেনু আছে আমাদের লাঞ্চে মেনু আছে ভাত, আলু ভাজা, ডাল, সবজি আছে, 2 রকমের মাছ আছে, চাটনি পাঁপড়। আচ্ছা আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, কমপ্লিমেন্টারি ভেজ পকোড়া আর চা, ঠিক আছে। আর রাতে ডিনার আছে আপনার ভাত রুটি যেটা নিতে পারেন, তার সাথে আছে আলু ভাজা, ডাল আর মাটন। আর বনফায়ারের যে ব্যবস্থা আছে হ্যাঁ, ওটা এক্সট্রা। আর সকালে ব্রেকফাস্ট আছে আপনার লুচি, ডিম সেদ্ধ, আলুর তরকারি। আচ্ছা, আর বনফায়ারটা কি সিস্টেম আছে, মানে ক টাকা কি বনফায়ার ওটা এক্সট্রা চার্জেবল পড়বে, ওটা আছে আপনার 600 গ্রাম 350 টাকা, 1 কেজি 500 টাকা। 600 গ্রাম 350 টাকা, 1 কেজি পড়বে 500 টাকা। আচ্ছা, এবার তার যদি কেউ কম নিতে চায় বা ধরুন 250, 300, 400? না, 600 গ্রাম লাস্ট করা, নিচে করা মিনিমাম 600 গ্রাম। আচ্ছা, মিনিমাম 600 গ্রাম নিতেই হবে। আর এখানে আসতে পরে আপনাদের আইডি প্রুফগুলো ক্লিয়ার লাগবে, ঠিক আছে। আর কাপলদের জন্য বলি 18 প্লাস মাস্ট হতে হবে, ওকে। 18 প্লাস মাস্ট হতে হবে। লেডিসদের জন্য আরেকটা কথা বলে দিই, লেডিসদের জন্য সেফ অ্যান্ড সিকিউর, কারণ আমাদের যিনি ওনার উনি সবসময় থাকে দিদি, ঠিক আছে। তো মেয়েদের জন্য মানে লেডিসদের নিয়ে এখানে কোনো ঝামেলার কোনো ভয় নেই, ফুল সেফ। যে যার আসবে সে তার মতন থাকবে।
তো বন্ধুরা আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, দাদারা আমাদের লাঞ্চের জন্য এখানে খেতে বসতে বললেন, তো ডাইনিংয়ে, তো আমরা এখানে খেতে বসবো। তো বন্ধুরা তোমরা দেখো খাবারের মেনুতে আমাদের লাঞ্চের দুপুরবেলা যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে পমফ্রেট মাছ, ডাল, একটা মাছের মাথা দিয়ে একটা সবজি আছে, আলু ভাজা আছে, আর আমুদে মাছ ভাজা আছে, আর সঙ্গে পেঁয়াজ আর পাতিলেবু দেয়া আছে, ভাত তো আছে। তো বন্ধুরা দেখো আমুদে মাছ ভাজা দেখতে পাচ্ছ তোমরা, সাইজগুলো বেশ বড় বড়ই, আর আছে একটা করে পমফ্রেট মাছ আছে, মাছগুলো যথেষ্ট বড়, সাইজ ভালো। তারপরে তো তোমাদের সব কিছু সবজি তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করা যাক। রান্না যথেষ্ট ভালো, আর মাছগুলো খুব খেতে খুব ভালো। তো বন্ধুরা খাওয়া দাওয়া যথেষ্ট ভালো হলো, আর লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড়, সেটা তোমাদের দেখালাম না। বন্ধুরা তোমরা দেখো এই অপরূপ সুন্দর দৃশ্যটা, খালি দেখো কত সুন্দর রোদের আলোটা, এই রোদ্দুরটা সমুদ্রের মধ্যে খালি পড়েছে। দেখো দেখো এই সাইডে কোথাও কোনো রোদ নেই, আর দেখো সেই সমুদ্রের মাঝখানে দেখো ওইদিকে কত দূরে কত সুন্দর রোদটা পড়েছে। তোমাদেরকে এবার আমি ম্যানগ্রোভের জঙ্গলটা দেখতে নিয়ে যাব। তো ম্যানগ্রোভের জঙ্গলটা আমি দেখতে যাচ্ছি, জানি না এখানে কেমন ম্যানগ্রোভ আছে, তো চলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখতে থাকো। দেখো বন্ধুরা এই বাঁধটা গোটা এক ধরনের তিরপল টাইপের সব জিনিস দেয়া আছে গোটা বাঁধটায়, গোটা বাঁধটাতেই আছে এক ধরনের তিরপল টাইপের জিনিস। আর এই দেখো সব ম্যানগ্রোভ দেখো এখানে। তোমরা দেখো বন্ধুরা এইখানে ম্যানগ্রোভের জঙ্গলটা কেমন লাগছে, তোমরা খালি দেখো দূর দূর পর্যন্ত শুধু ম্যানগ্রোভ দেখো। তো বন্ধুরা জায়গাটা কিন্তু দারুণ লাগছে এখানে। তো তোমরা দেখো এখানে কত নিশ্চিন্ত নিরিবিলি পরিবেশ, তোমরা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইডটা, ম্যানগ্রোভটা কেমন তোমাদের দেখতে লাগছে খালি দেখো। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ, এই দিকটায় প্রচুর ম্যানগ্রোভ। এদিকে দেখো এখানে সব জল উঠে যায়, এখন জল সব শুকনো হয়ে আছে, কিছু কিছু জায়গায় সব সেগুলো জল এখনো আছে। তো সেই সব জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখো। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা? আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু বারবার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করলে সেই ভিডিও বানাতে আমরা মোটিভেট হই। একটু ম্যানগ্রোভের একটু ভিতর দিক করে ওদিকে যাওয়া যাক, ওই দিকটা আমরা একটু গিয়ে দেখি কেমন লাগছে। দেখো বন্ধুরা ম্যানগ্রোভের তোমাদের একদম পুরো কাছে নিয়ে এসেছি। তো যেসব গাছগুলো বেঁচে আছে সেগুলো একরকম তোমরা দেখতে পাচ্ছ, আর যেসব গাছগুলো সব মরে গেছে দেখো, দেখো কত সুন্দর দেখতে লাগছে কেমন দেখো তোমাদের, দেখো বন্ধুরা তোমরা দেখো এই ম্যানগ্রোভ গাছগুলোকে সব দেখো, ম্যানগ্রোভগুলো সব দেখো কত মোটা মোটা সব গাছ দেখো, সবই শুধু জলের জন্য সব এগুলো মারা গেছে গাছগুলো। দেখো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। দেখো বন্ধুরা এই হচ্ছে সেই সুন্দরী বাণী সব গাছ, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা গাছগুলো কেমন, দেখো। আর এই সব সমুদ্রের সব পাড়ে পাড়ে এই রকম সব এই ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যেই সব এই সবগুলো সব হয়ে আছে। দেখো বন্ধুরা সব ম্যানগ্রোভ গাছগুলোকে তুমি দেখো খালি কত বড় বড় আর কত মোটা মোটা গাছ, দেখো কত মোটা মোটা গাছ এগুলো দেখো। দেখো এত গাছ সব এখানে সব মরে গেছে এইভাবে। দেখো যত এখানে দেখতে পাচ্ছ সব গাছগুলো
মানে কোনোটা এখনও গোটাটা আছে, গোটাটা কোনো গাছই নেই, তবু কোনোটা এখনও অনেকটাই আছে, কোনোটা বা পুরোপুরি গাছের ভগ্নাবশেষ একদম শেষ অবস্থা। এই যে এত গাছ। এরপর বন্ধুরা এখানেই সন্ধ্যায় বারবিকিউর জন্য আগুন জ্বালানো শুরু হয়ে গেল। দেখো কত সুন্দর সব লাগছে, টেন্টগুলোকে এখন কত ভালো লাগছে। আর ওইখানে ওই যে বারবিকিউর আগুনটা ওইখানে জ্বলছে এখন। এক একটা আলোকে দেখো কত সুন্দর দেখতে। বন্ধুরা সন্ধ্যেবেলা এখানে তো বন্ধুরা এই আগুনটা জ্বলতে জ্বলতে যখন পুরো যখন এটা কয়লা হয়ে যাবে, তখন এইখানে চিকেন বারবিকিউগুলো ওপরে একটা জাল পেতে সেখানে দেয়া হবে। তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, এইভাবে কয়লাগুলোকে সব একটা লাঠি দিয়ে ভেঙে চারিদিকে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপর এর ওপরে এইভাবে জাল পেতে এই যে সব মাংসর টুকরোগুলো এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে মশলা মাখিয়ে। তো এরপর মশলা মাখিয়ে মাংসগুলো যখন পুড়ে গেল বা বারবিকিউ যখন রেডি হয়ে গেল, তখন আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো। তো বন্ধুরা দেখো, চিকেন বারবিকিউ আমাদের জন্য এখানে রেডি এসে গেছে, সার্ভ করে দিয়েছে আমাদেরকে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো চিকেন বারবিকিউটা। তোমরা এতক্ষণ দেখলে কিভাবে তৈরি হয়, আর দেখো তৈরি হওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে, দেখো দেখেই জিভে জল এসে যাচ্ছে। তো বন্ধুরা এবার একটু দেখা যাক এই চিকেন বারবিকিউগুলো কেমন খেতে হয়েছে। তো চিকেন বারবিকিউ খেতে চলে এসেছি। অসাধারণ খেতে হয়েছে, হেভি হেভি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়েছি। আর টেন্টে শোয়ার জন্য এই যে কম্বল দিয়ে দিয়েছে। তো তোমাদের যদি দুজন আসো, দুটো করে কম্বল, তোমরা একটা কম্বল থাকে তোমরা দুটো করে চেয়ে নিতে পারো, অসুবিধা নেই, দিয়ে দেবে এনারা সেটা। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। তো আমার 10টা 10-এ ট্রেন আছে, যার জন্যেই আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে 8:30। আমি এই রিসেপশানে এখন আমাদের সব কাজ মিটছে, আমরা এখনই চেক আউট করছি। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।